এই বাক্যগুলোর মধ্যে কোনগুলো ঠিক? হি says me he is not interested. He tells me he is not interested. He said, where are you? He told, where are you? হ্যালো এভরিওয়ান, আজকে সে এবং টেল এই কনফিউজিং দুটো ভার্ব নিয়ে আলোচনা করব। সে এবং টেল দুটো সিমিলার ওয়ার্ড, সিমিলার ভার্ব। বাংলাতে আমরা একই অর্থে এদের ব্যবহার করি, কিন্তু এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সে এবং টেল কোথায় কোথায় ব্যবহার করা হয়, এক্স্যাক্টলি আমরা বাক্যে কোথায় এবং কখন ব্যবহার করব, এই সম্বন্ধে আজকে আলোচনা করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং। Differences between say and tell. Say and tell both are verbs and both have similar meaning, মানে বলা, কিন্তু গ্রামাটিক্যালি এদের আমরা আলাদা আলাদা জায়গায় ব্যবহার করি। In grammar, tell needs a listener, whereas say needs no direction. Mainly say focus করে আমরা কি বলছি তার উপর, অর্থাৎ বাক্যটির উপর, এবং টেল ফোকাস করে আমরা কাকে বলছি তার উপর। সে যখন আমরা বলি বাক্যে, তখন আমরা কাকে বলছি, বাক্যটি বা সেই ইনফরমেশনটি কাকে দিচ্ছি সেটা আমরা ফোকাস করি না, সেটা আমরা উল্লেখ করি না। কিন্তু টেল যখন আমরা ইউজ করছি তখন আমরা কাকে বলছি, অর্থাৎ পার্সোনাল যে অবজেক্ট বা ইনডিরেক্ট যে অবজেক্ট সেটা আমাদের উল্লেখ করতে হয়, অর্থাৎ এর ফোকাস থাকে কাকে বলছি তার উপর। টেল সামওয়ান সামথিং। সে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। সে সামথিং, এখানে ডিরেক্ট অবজেক্ট সে সামথিং, সের পরে সামথিং অর্থাৎ যেটা বলছি সেটা। টু সামওয়ান, এখানে সামওয়ান উজ্জ্ব থাকে। টেল ডিরেক্ট অবজেক্ট নয়, ইনডিরেক্ট অবজেক্ট হবে এখানে টেল টু সামওয়ান, টেল টু সামওয়ান, তারপর সামথিং, টেল টু সামওয়ান সামথিং, অর্থাৎ টেল তারপর কাকে বলছি সেটা উল্লেখ করতে হয়, তারপর কি বলছি সেটা উল্লেখ করতে হয়। অর্থাৎ সে সামথিং, সে সামথিং, টেল someone something, tell someone something, say something and tell someone something. সে ডিরেক্ট অবজেক্টের উপর ফোকাস করে এবং টেল ইনডিরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্টের উপর ফোকাস করে। চলুন কিছু উদাহরণ দেখে নিই, যেগুলোর সাহায্যে আমাদের এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তার আগে বলি, সের পাস্ট হয় সেড এবং টেলের পাস্ট টেন্স হয় টোল্ড। মৃণাল says he is ill. Mrinal says he is ill. Says something. Mrinal tells me he is ill. Mrinal tells me he is ill. Mrinal tells someone something. Me ekhane someone, he is ill something. Ria says she is not interested. Ria says she is not interested. Says something, says something অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট বসেছে। says এর পরে কোনো পার্সোনাল অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট বা আমরা কাকে বলছি সেটা এখানে বসেনি, অর্থাৎ রিয়া কাকে বলছে বা বলে সেটা এখানে বসেনি। সরাসরি বলা হয়েছে সে কি বলছে বা কি বলে। রিয়া says she is not interested. Ria tells me she is not interested. Ria tells me kind of someone, me someone. Ria tells me অর্থাৎ someone something, somethingটা কি না, she is not interested, অর্থাৎ দেখা গেল tells someone something. Ria tells me she is not interested. Annie says you have a new job. Annie says you have a new job. Says এর পর someone নেই, something আছে। Annie says something, somethingটা কি, you have a new job. Annie tells me you have a new job. Annie tells me you have a new job. Annie tells মানে someone কাউকে বলছে,
অ্যানি টেলস মি, অর্থাৎ মি এখানে সামওয়ান, অর্থাৎ কাউকে বলছে। অ্যানি টেলস মি, সামওয়ান কাউকে বলছে। সামথিং কি বলছে? সামথিং, সেটা কি? সামথিংটা না, ইউ হ্যাভ আ নিউ জব, অর্থাৎ দেখা গেল এখানে অ্যানি টেলস সামওয়ান সামথিং, এখানে সামওয়ান মি এবং ইউ হ্যাভ আ নিউ জব সামথিং, অর্থাৎ সে সামথিং টেল সামওয়ান সামথিং। He said that he had to leave. He told me that he had to leave. He said something. He told someone something. কিন্তু এর ব্যতিক্রমও আছে। said পর we sometimes use to someone, অর্থাৎ মাঝে মাঝে কোনো কোনো সময় said পর বা said এর পর আমরা কাকে বলছি সেটা উল্লেখ করি। যেমন he said to me that he was tired. He said to me that he was tired. Said to me, said to me, said এর পরে someone কাকে বলছি সেটা উল্লেখ আছে, কিন্তু এখানে told ইউজ করা বেটার। কোনো কোনো জায়গায় আমরা টেল বা টোল্ড ইউজ করতে পারি না, সে বা সেড ইউজ করতে হয়। যেমন উই ক্যান ইউজ সে অর সেড উইথ আ ডিরেক্ট কোয়েশ্চেন। ডিরেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা সে বা সেড ইউজ করি। যেমন হি সেজ হাউ আর ইউ, হি সেজ হাউ আর ইউ, এখানে আমরা কখনোই বলবো না হি টেলস মি হাউ আর ইউ, হি টেলস মি হাউ আর ইউ। বা রিয়া সেড হোয়ার আর ইউ গোয়িং, রিয়া সেড হোয়ার আর ইউ গোয়িং, এখানে আমরা কখনোই বলবো না রিয়া টোল্ড মি হোয়ার আর ইউ গোয়িং, রিয়া টোল্ড মি হোয়ার আর ইউ গোয়িং। ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আপনারা জানেন ন্যারেশন চেঞ্জ যখন করেছেন ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ, তো ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা সে অলওয়েজ ব্যবহার করি, কিন্তু টেল কখন ব্যবহার করা হয়? টেল আমরা তখন ইউজ করব যখন সেন্টেন্সটি কোনো ইনফরমেশন বা কোনো ইনস্ট্রাকশন দেওয়া বোঝাবে, অর্থাৎ শুধুমাত্র ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন দেওয়া বোঝালেই টেল ব্যবহার করব বা টোল্ড ব্যবহার করব। যেমন রানী সেজ হাউ আর ইউ, রানী সেজ হাউ আর ইউ, শি সেড হোয়াট আর ইউ ডুইং, শি সেড হোয়াট আর ইউ ডুইং, হি সেড হোয়াট অ্যান আইডিয়া, হি সেড হোয়াট অ্যান আইডিয়া। এবার দেখে নিই টেলের উদাহরণ বা টোল্ডের উদাহরণ। ইনফরমেশন হি টেলস হার ইন্ডিয়া ওয়ান দ্য ম্যাচ, ইনফরমেশন হি টেলস হার ইন্ডিয়া ওয়ান দ্য ম্যাচ। রাম told Riya I have never been to England, Ram told Riya I have never been to England. She told me open the door quietly, she told me open the door quietly. এই সেন্টেন্সটা ইনস্ট্রাকশন দেওয়া বোঝাচ্ছে। কিন্তু রিপোর্টেড স্পিচ বা ইনডিরেক্ট স্পিচে বোথ সে বা সেইড এবং টেল বা টোল্ড ব্যবহার করা হয়। যেমন she said that she had a headache, she said that she had a headache. He told me that it was raining, he told me that it was raining. কিন্তু রিপোর্টেড কোয়েশ্চেন বা ইনডিরেক্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে সে অথবা টেল ইউজ করা যায় না। উই কান্ট ইউজ সে অর টেল উইথ আ রিপোর্টেড কোয়েশ্চেন, we must use ask. যেমন she asked me why I live alone, she asked me why I live alone. He asked her if she wanted to go home, he asked her if she wanted to go home. কিন্তু অর্ডার বা অ্যাডভাইসের ক্ষেত্রে সে নয় অনলি টেল ব্যবহার করা হয়। যেমন she told me not to wait, she told me not to wait. Tell her not to waste her time, tell her not to waste her time. She told him to sit down, she told him to sit down. এবার আসি কিছু ফিক্সড ফ্রেজের ক্ষেত্রে। এমন কিছু ফিক্সড ফ্রেজ আছে যেগুলোতে সব সময় টেল ব্যবহার করা হয়, কোনো সময়ই সে বসে না।
যেমন টেল আ স্টোরি, টেল আ লাই, টেল দ্য ট্রুথ, টেল দ্য ফিউচার, টেল দ্য টাইম। বন্ধুরা, আজকের সেশনে আমরা সে এবং টেলের মধ্যে বেসিক এই ডিফারেন্স সে সম্পর্কে জানলাম এবং জানলাম কোথায় সে ব্যবহার করব, কোথায় করব না, কোথায় টেল ব্যবহার করব, কোথায় করব না। দেখা হচ্ছে পরের সেশনে এরকমই ইন্টারেস্টিং টপিক নিয়ে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।